কি এটিকে ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে জুড়ে দিচ্ছেন। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের খসড়া জুলাই সনদ নিয়ে চলছে তীব্র বিতর্ক। খসড়ায় অন্তত ৮৪টি বিষয়ে দলগুলো একমত হলেও বহু গুরুত্বপূর্ণ জায়গায় মতবিরোধ রয়েছে। প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় থাকতে পারবেন, সংসদের উচ্চ কক্ষ কেমন হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের ধরন কি হবে, এসব প্রশ্নে এখনো ঐকমত্য হয়নি। বিএনপি, সিপিবি, এনডিএম সহ বেশ কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর মধ্যেই ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের আয়োজন হবে। এটি সত্যি সম্ভব হলে ১৭ কোটি মানুষের দেশে প্রথমবারের মতো একটি তুলনামূলক স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবাই চায় বাংলাদেশ যেন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে এগোয়। কিন্তু তাদের সংশয় আছে অভ্যন্তরীণ বিভাজন, প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক প্রতিহিংসা কি সেই পথ রুদ্ধ করবে না। তরুণদের প্রত্যাশা অনেক বেশি। তারা শুধু নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে চায় না, বরং চায় নতুন সামাজিক চুক্তি। তারা চায় ন্যায়, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি সুযোগ। নারীরা চায় সমান মর্যাদা, সংখ্যালঘু সম্প্রদায় চায় নিরাপত্তা। যদি এই সংস্কারগুলো কেবল পুরুষতান্ত্রিক বা পুরুষকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণে আটকে যায়, তবে তা আবার ব্যর্থ হবে। তাহিতুন মারিয়ামের মতো প্রবাসী বাংলাদেশিরা তাই শঙ্কা প্রকাশ করছেন, নির্বাচন হলেও যদি সমাজে মৌলিক পরিবর্তন না আসে, তবে কেবল পুরনো চক্রই পুনর্গঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ ছিল স্বাধীনতার লড়াই, ১৯৯০ ছিল গণতন্ত্র ফেরানোর আন্দোলন, আর ২০২৪-এর এই গণ অভ্যুত্থান হয়তো তৃতীয় মাইল ফলক হয়ে উঠতে পারে, বা অনেকেই বলছেন মাইল ফলক হয়ে উঠতে পারত। কিন্তু এখনো নিশ্চিত নয় যে তা নতুন দিগন্ত খুলবে নাকি আবার পুরনো আধারে ফেরত নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে জুলাই সনদ গুরুত্বপূর্ণ এক দলিল। এতে বলা হয়েছে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, ভবিষ্যতে যেন কোনো স্বৈর শাসন ফিরে না আসে তার আইনি নিশ্চয়তা দিতে হবে। তবে খসড়ায় এমন কিছু প্রস্তাব আছে যা দলগুলোকে বিভক্ত করেছে, যেমন রাষ্ট্রপতির ক্ষমতা বিস্তার, নির্বাচন কমিশন গঠনের ধরন, উচ্চকক্ষের সদস্য নির্বাচন প্রক্রিয়া। বিএনপি বলছে এগুলো গ্রহণযোগ্য নয়। অন্যদিকে অনেক ছোট দল বলছে অন্তত মূল কাঠামোতে তারা একমত। এখানেই প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি নিজেদের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে পারবে? যদি না পারে, তবে সংস্কারের স্বপ্ন আবারও ব্যর্থ হবে। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো আশাবাদী। তারা মনে করে অন্তত শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসন থেকে মুক্তি মিলেছে। এখন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। কিন্তু মানুষ একই সঙ্গে ক্লান্ত। তারা প্রতিশ্রুতির ভারে নুচ্চ, বাস্তব ফলাফল দেখতে চায়। আর আবু সাইদের রক্ত, শহীদ পরিবারগুলোর অশ্রু, ছাত্রদের সংগ্রাম, এসবই বাংলাদেশের ইতিহাসে লিখে রেখেছে এক নতুন সুযোগের কথা। সেই সুযোগ কাজে লাগানো এখন রাজনীতি ও শাসনের হাতে। ফেব্রুয়ারির নির্বাচন হতে পারে সেই সুযোগের পরীক্ষা। যদি সত্যি একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু যদি রাজনৈতিক দ্বন্দ্ব, প্রতিহিংসা আর সংস্কার ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করে তোলে, তবে মানুষের আশা আবার ভেঙে পড়বে, আর সেটি হবে এক বড় বিপর্যয়। বাংলাদেশ এখন এক সড়ক বিভাজনে দাঁড়িয়ে আছে। একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সবকিছুই ইঙ্গিত করছে নতুন এক যাত্রার দিকে।
কিন্তু সেই যাত্রা কতটা সফল হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, অন্তর্বর্তী সরকারের দৃঢ়তা এবং সবচেয়ে বেশি নির্ভর করছে জনগণের শক্তি ও সংহতির উপর। আবু সাঈদরা বুকে রক্ত দিয়ে যে আগুন জ্বালিয়েছিলেন, সেই আগুন এখনো চলছে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই আগুনের আলোয় এগোবো, নাকি আবারও আধারে হারিয়ে যাব? আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।